ওয়ান্টেড, রবি কেনাগি পরিচালিত ওয়ান্টেড এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 30 এপ্রিল 2010 সালে। অ্যাকচুয়ালি এটা একটা পুরাতন সিনেমা, কিন্তু এই সিনেমাটার গল্প আপনাকে মুগ্ধ করতে পারে বলে আমার মনে হয়। এই সিনেমাটা একটা অ্যাকশন মুভি, যেখানে অভিনয় করেছিলেন জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি ও আরও অনেকে। মুভির গল্প আমি অবশ্যই শোনাবো, তার আগে সিনেমার কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 30 এপ্রিল 2010 সালে। এই সিনেমাটা আমার মনে হয় বেশ সাফল্য পেয়েছিল। এই সিনেমাতে জিতকে একটা শুটার হিসেবে দেখানো হয়েছে এবং পরে একটা ফলস ক্যারেক্টারে তাকে দেখানো হয়েছে। এই মুভিটা প্রডিউসড করেছিল হিমাংশু ধানুকা ও অশোক ধানুকা। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে এসকে মুভিজ। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজই। এই সিনেমাটার ডায়লগ লিখেছিল পৌলমী ভৌমিক। এই মুভিতে দেখানো হয়েছে কিছু অ্যাকশন দৃশ্য এবং কিছু সুন্দর সুন্দর গান এবং ভালো একটি গল্প। তো অ্যাকশন দৃশ্যগুলো আমার মনে হয় বেশ ঠিকঠাকই ছিল এবং গানগুলোর লোকেশন আউট অফ ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছিল। তো একটা গান তোমার ইন্ডিয়াতে শ্যুট করা হয়েছিল বলে আমার মনে হয়। তো মুভিটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি এবং এই সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন রাজেশ রায়। এবার চলুন সিনেমার গল্পটা দেখা যাক। সিনেমার গল্প হচ্ছে একটা শুটারকে নিয়ে, যে তার বাবা মায়ের খুনের জন্য একজনকে সে খুন করে এবং সেই খুনের জন্য সে কিন্তু একটা বড় মাপের ক্রিমিনাল হয়ে ওঠে। অ্যাকচুয়ালি সে একটা বড় শুটার হয়ে ওঠে। সে তার একটা বন্ধু তার সঙ্গে কিন্তু থাকে এবং তাদের মধ্যে বেশ বন্ধুত্ব থাকে। দিয়ে চলে একটা রাজনীতির ব্যাপার। তো একজন হবে বড় মন্ত্রী এবং তারই বন্ধু, সে কিন্তু চায় না যে সে বড় মন্ত্রী হয়ে উঠুক। তো সে চায় তাকে মেরে ফেলতে এবং তার জন্য সে কিন্তু শুটারকে বলে, সে শুটার জিতকে বলে, অর্থাৎ সে রাজাকে বলে তাকে গুলি করতে হবে কিন্তু সে যেন না মরে, এবং রাজারই বন্ধুকে সেই লোক বলে যে তাকে মেরে ফেলতে হবে। তো বন্ধু সে কিন্তু টাকার জন্য সে কিন্তু তাকে মেরে ফেলে একটা সবার মধ্যে। দিয়ে জিৎ কিন্তু ব্যাপারটা বুঝতে পারে না যে একে কে মারলো। দিয়ে জিৎ সে সে পুলিশের হাতে কিন্তু ধরা পড়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে। দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। দিয়ে একটা ট্রেনে কিন্তু সে উঠে পড়ে। দিয়ে সেই ট্রেনের মধ্যে থাকে একটি ছেলে, যে কিনা অনেক ছোটোবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল একটা কাণ্ডর জন্য। আরেকদিকে পুলিশ জিতকে অর্থাৎ রাজাকে ফলো করতে করতে কিন্তু চলে আসে একটা স্টেশনে এসে জিতকে অর্থাৎ রাজাকে টার্গেট করে পুলিশ কিন্তু গুলি করবে এরকম একটা ব্যাপার থাকে। তো জিতের সামনের ছিটে থাকে সেই ছেলেটি, যে তোমার ছোটোবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল একটা কাণ্ডে। দিয়ে জিতকে শ্যুট করা হয় আর গুলিটা লাগে সেই ছেলের গায়ে এবং সেই ছেলেটি কিন্তু মারা যায়। পরে জিত সেই ছেলের পরিচয় নিয়ে সে চলে যায় তার বাড়িতে। সেই বাড়ি গিয়ে জিৎ অর্থাৎ রাজা বুঝতে পারে যে তাকে সবাই সেই ছেলেটাই মনে করছে। আর জিতও সে লুকানোর জন্য এবং তাদের ভালোবাসার জন্য সে কিন্তু সেই বাড়িতে থাকতে শুরু করে এবং সেই বাড়িতে থাকে একটা পূজা নামে মেয়ে অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জি, এবং থাকে সেই বাড়ির গার্জেনরা। এবং সেই বাড়ির মেন গার্জেন হচ্ছে সেই বাড়ির বয়স্ক লোক অর্থাৎ সেই ছেলেটার দাদু। তো জিৎ অর্থাৎ রাজা, সে রাজা কিন্তু সেই বাড়িতে সেই বাড়ির ছেলের নামেই থাকে আর নাম হচ্ছে শিবু। তো সবাই তাকে শিবু হিসাবেই চেনে এবং মানে। তো সেই বাড়ির মেয়েটি সে শ্রাবন্তী অর্থাৎ পূজা, সে কিন্তু জিতের প্রেমে পড়ে যায় এবং জিতকে ভালোবাসতে শুরু করে, কিন্তু জিৎ তাকে অ্যাভয়েড করে। তো জিতের দাদুর জায়গা নিয়ে একটা ব্যাপার থাকে, তো জায়গাটা সে বিক্রি করতে চায় কিন্তু জিৎ জায়গা বিক্রি করতে দেয় না এবং জিৎ কিছু টাকা দিয়ে দেয় একটা বিয়ের জন্য অর্থাৎ সেই বাড়ির মেয়ের জন্য। তো সেই মন্ত্রী খুনের ব্যাপারে সেই বাড়িতে কিন্তু চলে আসে শরৎ কাপুর অর্থাৎ সিবিআই অফিসার। সে কিন্তু এসে তদন্ত করতে থাকে কিন্তু জিতকে সে কোনো মতেই ধরতে পারে না। দিয়ে পরে যখন জানতে পারে সেই বাড়ির লোকজন যে এ আমাদের বাড়ির ছেলে না, এ শিবু না, তখন কিন্তু সেই বাড়ির লোকজন তাকে খারাপ নজরে দেখে। দিয়ে পরে যখন জিৎ অর্থাৎ রাজা জানতে পারে যে তার বন্ধুই সেই মন্ত্রী হবার লোকটাকে মেরে ফেলেছিল, তখন সে কিন্তু তার বন্ধুর সঙ্গে সে মোকাবেলা করার জন্য রেডি হয়। দিয়ে সে তার বন্ধুর কাছে যায়, দিয়ে দুই বন্ধুর মধ্যে কথা হয়, দিয়ে তারপরে শুরু হয় মারামারির মধ্যে জিৎ
তার বন্ধুকে কিন্তু মেরে ফেলে। দিয়ে পরে বোঝা যায় যে জিতকে সেই বাড়ির লোকজন তাদের বাড়ির ছেলে হিসেবে মেনে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি। রবি কেনাগি কেমন ডিরেক্টর আপনারা হয়তো অনেকেই জানেন। আর সঙ্গীত দিয়েছিলেন রাজেশ রয়। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে এসকে মুভিজ। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।